আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখা কমিটি আমরা কিছুদিন আগে দিয়েছিলাম। আপনারা জানেন এই কমিটির টিম 15 সদস্য বিশিষ্ট একটি কমিটি আমরা করেছিলাম, যার সভাপতি হিসাবে আমরা দিয়েছিলাম মোহাম্মদ সাইফুজ্জামান সুমনকে, আমার ডাইন পাশে আছেন, এবং সাধারণ সম্পাদক হিসাবে আমরা সকলের সিদ্ধান্ত নিয়ে আমরা দিয়ে হচ্ছে আসাদুল হককে। আপনারা জানেন যে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন একটি সরকারি নিবন্ধনকৃত সংগঠন, যার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে S9168 রেজিস্ট্রেশন নম্বর। আপনারা জানেন যে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সদস্যদের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেই আঙ্গিকে হচ্ছে আপনাদের সদস্য হতে হয়। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ব্যাড, মানে এটা হচ্ছে সদস্য আবেদন ফর্ম। এই সদস্য আবেদন ফর্ম পূরণ করতে হয়। এটা হচ্ছে আপনার যেমন এখানে দেখেন পূরণ করা আছে একটি ফর্ম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ফর্মটা পূরণ করার পরে এখানে চেয়ারম্যান, প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান সাহেব তিনি কেন্দ্রের চেয়ারম্যান, এখানে সিগনেচার করবে, মহাসচিব সাহেব সিগনেচার করবে, এবং এখানে আবেদনকারী যে আবেদন করবে তার সিগনেচারের আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা, আইডি নাম্বার ইত্যাদি যেগুলো আসলে প্রয়োজন হয়, তার ব্যক্তিগত ঠিকানা এইভাবে থাকে, এবং যাচাই বাছাই মাধ্যম দিয়ে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সদস্য হতে হয়। কিন্তু এখানে একটি বিতর্কিত ঘটনা ঘটে গেছে। যেমন আপনাদেরকে আমি বলি, এই কমিটিটা যেদিন আমরা ঘোষণা দিতে এসেছিলাম, আমার সঙ্গে উপস্থিত ছিল জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের খুলনা জেলা সভাপতি দয়াল কৃষ্ণ সানা, এবং উপস্থিত ছিল খুলনা জেলা সহসভাপতি অরবিন্দ মণ্ডল। ওনার বাড়ি কিন্তু কয়রা উপজেলায়, তিনি কয়রারই সন্তান। তো আমরা যখন কমিটিটা করব তখন আমরা তাকে ডেকেছিলাম, এবং আমাদের যে সদস্য যে কয়জন ছিল 11 জন কিন্তু এই ফর্ম পূরণ করেছিল। 11 জন এই ফর্ম পূরণ করেছিল, কিন্তু আপনাদেরকে আমি বলেছি 15 সদস্য বিশিষ্ট, মানে 4 জন ফর্ম পূরণ করেনি। এটা বিষয়ে আমি আপনাদেরকে বলি। যখন আমরা এই 11 বিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়ার জন্য এসেছিলাম, তো জেলা সহসভাপতি অরবিন্দ মণ্ডল আমাকে বলল, সাধারণ সম্পাদক এবং সভাপতি দুইজনকে এক করে বলল, দেখেন আমি 4টি লোক দিতে চাই, তারা শিক্ষিত, তারা দীর্ঘদিন পত্রিকার সঙ্গে কাজ করে। তো আমি তাদেরকে বলছিলাম, দাদা তাদের তো এই ফর্ম পূরণ করতে হবে, তাহলে তাদেরকে এখানে ডেকে নিয়ে আসেন, ফর্ম পূরণ করুক। আর তারা কি অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আছে, সাংবাদিক প্রতিষ্ঠানের সঙ্গে? তা তিনি বললো না, নেই। তিনি আমাকে বললো, কেন? আপনি তো জেলা দায়িত্বশীল, আপনি জানেন যে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যানের নির্দেশ যে কোনো সদস্য একাধিক সংগঠনে থাকতে পারবে না, সাংবাদিক সংগঠনে থাকতে পারবে না, এতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়, যেজন্য একটিতে থাকতে হয়। তিনি বললেন, না 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 দাদা, এটা তো আমি জানি, এবং সেই আলোকে বলছি তারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নয়। আমি বললাম, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, তাহলে আমরা ফর্মটা পূরণ করুক, তাদের আরো। তা বললো, দাদা ফর্ম কয়টা আমাকে দিয়ে দেন, আমি আগামীকাল পূরণ করে নিব। 2 জন সাতক্ষীরায় গেছে আর 2 জন খুলনায় গিয়েছে। তা বললাম, দাদা কেমন একটা হয়ে যাচ্ছে না, এটা তো নিয়ম বিরোধী। তা বলছে তাদের আইডি কার্ড আছে, তাদের সঙ্গে কথা হয়েছে, আর আমি জেলার এত রকম দায়িত্বশীল জেলা সহসভাপতি, একটা উপজেলা কমিটি হচ্ছে, আমার 4টি লোক রাখা যাবে না, তা তো হয় না। তো আমি বললাম, অনেক আমরা আলোচনা করে চিন্তা ভাবনা করে বললাম যে ঠিক আছে, একটা দিনেরই তো ব্যাপার, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি পূরণ করেন, তাহলে তাদেরকে আমরা পদ পদবি দিয়ে দিই। তাদেরকে আমি পদ পদপদবি দিই, এবং উনি রামপ্রসাদকে দিয়েছিল। রামপ্রসাদ, তার পত্রিকার নাম ছিল হচ্ছে দৈনিক সারা দেশ, সিনিয়র সহসভাপতি হিসাবে রাখা হয়েছিল।
এবং আরো একজন সাংবাদিক তিনি দিয়েছিল কালবেলা, কিন্তু তিনি তার পরের দিন বলছিল আমি থাকবো না, সেখানে তার পরিবর্তে তিনি দিয়েছে আব্দুল্লাহ মামুন সাহেবকে দৈনিক আজকের তথ্য পত্রিকা। এবং তিনি টুটুল জাহাঙ্গীর কবির টুটুল সাহেবকে দিয়েছিল, সদস্য হিসাবে তাকে রাখা হয়েছিল দৈনিক দক্ষিণ অঞ্চল প্রতিদিন। এবং দেওয়া হয়েছিল সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক GM আজিজুল ইসলাম সাহেবকে দৈনিক নয়া দিগন্ত। তো যখন দেওয়া ছিল আমি বারবার বললাম তাদের সদস্য ফর্ম পূরণ করতে হবে এবং তাদেরকে সংগঠনে মিলেমিশে চলতে হবে। তিনি বললো ঠিক আছে, নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলবে।